প্রিয় অ্যানিমেটর, আমাদের কমপ্লিট অ্যানিমেশন কোর্সে আমরা কি কি শেখাবো, কি কি দেখাবো, কোন কোন বিষয়গুলো আমরা কভার করব, চলুন দেখে নিই পুরো ডিটেইলি। প্রথমতই আমাদের ড্রয়িং করতে হবে, তাই না? আমরা যদি ড্রয়িং শিখতে হয় তাহলে আমাদের এই সব ব্যাপারগুলো আমরা আঁকতে পারবো। যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখতেছেন, ক্যারেক্টারগুলো ছাড়া চেয়ার, টেবিল, ফ্যান, ক্লাসরুম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের অন্তর্ভুক্ত। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা A to Z শেখাবো। হ্যাঁ, আপনারা যদি দেখেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন, যেমন আমি যদি একটা ফাইল পুরো ওপেন করে দেখাই, এই যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করতে হয় আমরা দেখাবো। হ্যাঁ, একদম কমপ্লিটলি আমরা আপনাদেরকে এই প্রসেসগুলো দেখাবো, টোটাল ডিটেলস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ড্রয়িং সহ, কিন্তু ড্রয়িংটা কিভাবে করবেন, পাশাপাশি ডিজিটাল আর্টগুলো কিভাবে করে কালার কারেকশন করবেন, এই সব কিছু। তো ভিডিওটা দেরি না করার জন্য আমরা মূলত অল্পতে বোঝাচ্ছি আপনাদেরকে। আপনারা সহজ ভাষায় বুঝতে গেলে এটা কমপ্লিট যেভাবে করতে হয় এইভাবে আমরা করব। প্রথমত ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ক্যারেক্টার ডিজাইন। এই যে ক্যারেক্টারগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই সমস্ত ক্যারেক্টার ডিজাইন আমরা ইজি ফর্মে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভিডিও যে আমরা কোন কোন প্রসেসে এই ড্রয়িংগুলো দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। একটা ভিডিও না, অসংখ্য ভিডিও পাবেন। দেন হচ্ছে আমরা এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই ক্যারেক্টারগুলো যদি আমরা বন্ধ করে দিই, আমরা যদি খোলা রাখি, আমরা যদি এখানে কমপ্লিট অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাবো, আমরা এখানে টোটাল ব্যাপারটা কভার করব। ঠিক আছে? এই ড্রয়িংটা তো না পারলে আপনি করতে পারবেন না, তাই না? তো এখানে ড্রয়িং শেখানো থেকে শুরু করে এই সমস্ত প্রজেক্ট, এই ইজি ফর্মে কীভাবে ক্যারেক্টার করবেন সব দেখাবো। দেন হচ্ছে আবার আমরা যদি অ্যানিমেশনে চলে যাই, যে অ্যানিমেশন পার্টে আমরা কি কি করব। প্রথম ধাপে চলে যাচ্ছি হচ্ছে আমরা একটু শর্টকাট দেখে নেই, রান সাইকেল কিভাবে করবেন। হ্যাঁ, সম্পূর্ণ প্রজেক্ট আমাদের নিজেদের করা। রান সাইকেল কিভাবে করবেন, দেন হচ্ছে এখানে আবার দেখেন এক্সপ্রেশন অনুযায়ী কিভাবে ড্রয়িং করবেন, এই বিষয়গুলো আমরা কভার করব। এখানে যদি এটা বাদ দেই, এটা যদি অফ করে দেই, তারপরে আমরা আরেকটা জিনিস অন করি। এখানে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যারেক্টারটা ইজি ফর্মে কিভাবে আঁকা যায়, হ্যাঁ, ড্রয়িংটা কিভাবে শিখবেন, ইজি ফর্মে কিভাবে আঁকবেন, এইসব ক্যারেক্টারগুলো আমাদের টিউটোরিয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলে। দেন হচ্ছে আমরা যদি অফ করি, আরেকটা যদি অন করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন কিভাবে সহজ ফর্মে আমরা আঁকি, একটা জিনিসকে কিভাবে সহজ ফর্মে এঁকে এটাকে অ্যানিমেশনের রূপ দিতে নেই, ড্রয়িংটা কিভাবে করি। হ্যাঁ, এই প্রসেসটা। দেন হচ্ছে আবার যদি আরেকটা জিনিস আমরা অন করি, দেখেন এখানে একটা পোস্ট টু পোস্ট ড্রয়িংয়ে আমরা একটা এক্সপ্রেশন ড্রয়িং করছি, একটা অ্যানিমেশন করছি। এই যে একটা জাম্পিং অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনারা। এই প্রসেসগুলো কিন্তু আমাদের আর্টের ভিতরেই পড়ে, ডিজিটাল আর্টের ভিতরে। আমরা কিন্তু আমাদের কোর্সে এই সব কিছু ডিটেইলি দেখাবো। এখানে দেখেন আমরা রান সাইকেল দেখাই। হ্যাঁ, এই যে রান সাইকেল টোটালি কিন্তু একদম একে ড্রয়িং করে দেখাই আমরা। হ্যাঁ, একদম কমপ্লিট ক্লাসিক অ্যানিমেশনের মধ্যে। এখানে আবার আমরা ক্লাসিক টুইন, শেপ টুইন অ্যানিমেশনও কভার করি, যেখানে সময় আপনার আরও কমবে, মানে আরও কম সময় আপনি কিভাবে ভালো করবেন। এই যে দেখেন আমাদের পোস্ট টু পোস্ট ড্রয়িং রান সাইকেলগুলো সাইড বাই সাইড। তারপরে দেখেন আরেকটা লেয়ারে যাই আমরা, এখানে দেখতে পারবেন আপনারা আমরা সাইড বাই রান সাইকেল দেখাইছি। এখানে দেখাইলাম আপনাদেরকে তাইলে কি ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্লাস ক্যারেক্টার বিভিন্ন অবস্থায় থাকা অবস্থায় কিভাবে আমরা আঁকবো, এইসব জিনিসগুলো দেখাইলাম। আমরা যদি এখান থেকে সবাই অফ করি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ক্লাসের ক্যারেক্টারগুলো চলে গেছে। সবগুলো কিভাবে আলাদা আলাদা ড্রয়িং করে বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী আমরা কিভাবে ড্রয়িং করব, কিভাবে সহজ ফর্মে আঁকবো, তারপরে এমন ডিটেল ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা করব, এই বিষয়গুলো আমাদের কোর্সে কমপ্লিটলি আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা এমন ডিটেল করে দেখাবো আপনাদেরকে। কমপ্লিট অ্যানিমেশন কোর্সে একটা অ্যানিমেশন কমপ্লিট করতে হলে যা লাগে, তো এই প্রসেসগুলো আমরা কভার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় দেখাতে পেরেছি আপনাদেরকে আমাদের কমপ্লিট অ্যানিমেশনে আমরা কি কি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।